এই যে পেয়ে গেছি একটা বড়া আর এই যে আমাদের বিরিয়ানি এসে গেছে এখানে। দুজন লোকের ছবি এখানে। গুড মর্নিং সবাইকে, সুপ্রভাত। এখন বাজে সকাল 7:30। আমরা সবাই আজকে প্রথমে যাব খণ্ডধর ওয়াটারফলস, যেটা আছে কেওনঝড় ডিস্ট্রিক্টে। আপনাদেরকে আগেও বলেছি খণ্ডধর দুটো আছে, একটা কেওনঝড় ডিস্ট্রিক্টে আর একটা সুন্দরগড় ডিস্ট্রিক্টে, যেটা আমরা গতকাল দেখে এসছি। আরও কয়েকটা জায়গা আছে যেগুলো আমাদের কভার করার ইচ্ছে আছে। গুন্ডিচা ঘাগি ওয়াটারফল, সীতা বিঞ্জি, আর মাঝখানেই সানাঘাগরা বারাঘাগরা ওয়াটারফলটা পড়ে। তো ডিপেন্ড করছে যে আমাদের কতক্ষণ টাইম খণ্ডধরে লাগে, কারণ ওই ওয়াটারফলটা খুব সুন্দর। এখন খুব একটা জল এক্সপেক্ট করছি না, যেহেতু বর্ষাকাল প্রপারলি স্টার্ট হয়নি। একটু টাইম দিতে হয়, জুলাইয়ের এন্ড বা অগস্টের শুরুর দিকে ওটা হয়। তো আমরা এখানে আজকে ব্রেকফাস্ট না করেই বেরিয়ে যাচ্ছি, কারণ একটু আগে বেরোলে একটু টাইম হাতে পাবো, নইলে ব্রেকফাস্ট করে বেরোতে বেরোতে সেই 9টা বেজে যাবে। তো আরও 1.5 ঘন্টা লেট হয়ে যাবে, সেখানে হয়তো সবকটা স্পট কভার করা যাবে না। এইখান থেকে ডান দিক নিতে হবে আমাদের। Continue on Banspal Block Road for 12 kilometers. আধ ঘন্টা হলো আমরা বেরিয়েছি। এখন এখানে একটা জায়গাতে দাঁড়িয়েছি লোকাল ব্রেকফাস্ট ট্রাই করব বলে। এই দেখুন লোকেরা এখানে লোকাল ব্রেকফাস্ট খাচ্ছে, বড়া, ওটাই ট্রাই করব। জায়গাটার নাম বোধহয় বাসপাল। এই যে পেয়ে গেছি একটা বড়া, আর এই দিকের যেটা একদম গোলটা, যেটার মাঝখানে ফুটো নেই, সেটা হলো কি কাঁকড়া বললো। এটা বড়াটা নর্মাল যেরকম বড়া হয় ভালো এমনিতে, আর এটা বললো কি কাঁকড়া, হেভি গরম। এটা একটু মিষ্টি, হালকা, একদম হালকা মিষ্টি। বাহ, ভালো খেতে। খুব ভালো ছিল আমাদের ব্রেকফাস্ট। এক মুহূর্তের জন্য মনে হয়নি যে আমরা তেলে ভাজা খাচ্ছি। কোনো রকম গা গোলানি, কোনো রকম অস্বস্তি আমাদের হয়নি। আমরা আগের দিন এখান থেকে বাঁ দিকে চলে গেছিলাম সুন্দরগড়ের খণ্ডধর দেখতে, আর আজকে আমরা যাব সোজা। বেশ কিছু জায়গায় রাস্তা কিন্তু খারাপ, আপনারা দেখতেই পাচ্ছেন। এখনও বিভিন্ন জায়গাতে কাজ চলছে, আশা করছি কয়েক বছরে এটা ঠিক হয়ে যাবে। নটা 15 বাজে আমরা এসে গেছি খণ্ডধরে। এখানে গাড়ি এর চেয়ে বেশি আর যাবে না, তাই এখানে পার্ক করলাম। কাউকে দেখতে পাচ্ছি না এখানে। এর মধ্যে পবিত্র করেছে একটা স্পেশাল কাজ, 2 বোতল জল ওর আনার কথা ছিল। ও কী করেছে, রুমটা লক করে তার বাইরে জলের বোতল রেখে তালা দিয়ে জলের বোতলটাই আনতে ভুলে গেছে। তাই আমরা এখন গতকাল রাতে যে পেপসি কেনা হয়েছিল ওইটা খেয়ে জল তেষ্টা মেটালাম। জায়গাটা কিন্তু অসাধারণ। এইরকম উঁচু পাহাড়, এই সিঁড়ি, তার মাঝখানে ঝর্ণা, মানে এই যে ঝর্ণা দেখা যাচ্ছে।
কয়েকটা সিঁড়ি ভেঙে আপনারা তারপর এসে পৌঁছে যাবেন সোজা ওয়াটারফলের সামনে। আর দেখুন এরকম একটা জায়গা করা আছে, এটার ওপরেও আপনারা উঠতে পারেন, তারও সিঁড়ি আছে, ওপরে উঠেও আপনারা ছবি তুলতে পারেন, সেটা আমরা পরে করেছি। ভালো করে ঝর্ণাটা লক্ষ্য করে দেখুন, যেহেতু এখন জল কম, ঝর্ণাটার সৌন্দর্য কিন্তু অন্যরকম, পুরো মনে হচ্ছে হর্সটেল ওয়াটারফল। এটা খণ্ডধর অবশেষে অসাধারণ ভিউ, মানে এখানে না এলে আপনারা এটা অনুভব করতে পারবেন না। খুব সুন্দর পাহাড়ের রং, এত সবুজ, আর এখন বর্ষা কম বলে একটু সরু হয়ে পড়ছে, কিন্তু তারও সৌন্দর্য অনেক। যেহেতু আমরা একদম সকালবেলা গেছিলাম, সুতরাং এই জায়গাতে শুধুমাত্র আমরাই ছিলাম, তাই আর কন্ট্রোল না করতে পেরে নিজেদেরকে নেমে পড়লাম স্নান করতে। সল্টি এখনো নেমেই আছে, ছাড়তে পারছে না। ও কি দারুণ! সল্টির একার ছবি তোলা হয়েছে ঝর্ণার সাথে স্নান করার সময়, তাই লোভ না সামলে আমিও গেলাম। এবং পবিত্রের অবস্থা দেখুন, পবিত্র আসছে। আর এই মানে ঝর্ণাটা হাওয়ার জন্য ডিরেকশন চেঞ্জ করে, একবার বাঁ দিক যায় একবার ডান দিক যায়, এখন পুরোই ডান দিক দিয়ে পড়ছে। জীবনে প্রথমবার ঝর্ণায় নেমে স্নান করলাম, অসাধারণ এর অভিজ্ঞতা, বলে বোঝানো যায় না। কালকের সব ক্লান্তি যেন একেবারে দূর করে দিয়েছে। ঝর্ণা থেকে উঠেই আপনারা এইখানে এরকম একটা জায়গা পাবেন, সিঁড়ি পাবেন, ওপরে উঠে আসবেন, খুব সুন্দর ছবি উঠবে। এবং এই পেছনে দেখুন ছবি তুলছে ওরা সবাই, তো পেছনে একটা বার্ড আই ভিউ পাবেন আপনারা, এটাও খুব সুন্দর, মিস করবেন না। কিন্তু একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, সেটা হলো কালকে আমরা যে খণ্ডধর গেছিলাম সুন্দরগড় এরিয়াতে, ওইটা মাঝখানে যে রাস্তাটা দেখালাম ওখান থেকে বাঁ দিক নিতে হয়, এটা ওখান থেকে স্ট্রেট একটুখানি আসতে হলো। তো আপনারা যদি সকাল সকাল বেরোন, আপনারা সুন্দরগড়ের খণ্ডধর দেখার পরও এখানে আসতে পারেন। একটু স্ট্রেসফুল হবে, কারণ অনেকটা আপনাকে ওখানে ক্লাইম্ব করে যেতে হবে। যাদের পায়ে প্রবলেম আছে, হাঁপানির সমস্যা, তাদের জন্য রেকমেন্ডেড না। কিন্তু যারা মোটামুটি একটু হলেও ট্রেক ফেক করেন, সুন্দরগড়ের খণ্ডধর দেখে, কেওনঝড়ের খণ্ডধর দেখে, এর পাশে কাইজোড়া বলে একটা ওয়াটারফল আছে, সেটাতে আমরা যাচ্ছি না, কারণ কাইজোড়াতে এখন জল সেরকম পাওয়া যাবে না, ওটা একটা অফবিট জায়গা, তো ওই জন্য আমরা এখানে চলে এসেছি। তো এই প্ল্যানটা আপনারা একদিনেই করতে পারেন। আরও কালকে আমাদের যেহেতু রথ দেখার ইচ্ছে ছিল, দুপুর 3টে নাগাদ রথ বেরোবে বলেছিল, তাই জন্য আমরা ওই একটা জায়গা থেকেই ডিরেক্ট চলে যাই। আর যেহেতু সল্টির ভ্যাকসিনেশন ছিল, তাই আমরা ভোরবেলায় 6টা ফটায় বেরোতে পারিনি। আপনারা যদি 6টা নাগাদ বেরিয়ে চলে যান সুন্দরগড়ে, সুন্দরগড় থেকে এখানে এসে তারপরে কাইজোড়া হয়ে আপনারা বাকি জায়গা ঘুরে, সানাঘাগড়া, বারাঘাগড়া ঘুরে তারপরে আপনারা কেওনঝড়ে হয়ে থাকতে পারেন। আর যদি টাইম বাঁচে তাহলে আপনারা ওইদিকে সীতাবিঞ্জি এবং বাকি জায়গাগুলো কভার করতে পারেন। এটা কি জানি না, নামার সময় দেখতে পেলাম, কি সুন্দর দেখতে। এখন বাজে 10টা 40, আমরা এখানে 1 ঘন্টার ওপর কিন্তু টাইম কাটিয়েছি, ভালো মতন স্নান করে এনজয় করে এবার ফাইনালি আমরা রওনা দিচ্ছি। অসাধারণ অভিজ্ঞতা, অবশ্যই আসবেন, হাইলি রেকমেন্ডেড জায়গা কিন্তু এটা। আস্তে আস্তে দেখা হয়ে গেল রুসোর সাথে। হাই রুসো, এখান থেকে হেঁটে সামনে, বেশি দূর না, একটুখানি সিঁড়ি আছে। রুসো, একটা খুব ইন্টারেস্টিং জিনিস, এইখানে কেওনঝড়ের খণ্ডধর ওয়াটারফলের এখানে কিন্তু কোনো পার্কিং বা টিকিট আমি দেখতে পেলাম না। এবার অন্য সময় থাকে কিনা, নাকি এখন অফ সিজন বলে নেই, সেটা আমি জানি না, কিন্তু এটা একটা জিনিস হেভি লাগলো। এক্ষুনি বললাম পার্কিং কিছু দেখতে পাইনি, খুব আনন্দের কথা, আমাদের ঠিক এখানে ধরেছে। বিলের মধ্যে 100 টাকা লিখে দিয়েছিল, কারণ আমরা
100 টাকা চাইছিল, হ্যাঁ লিখে আবার চাইছিল, আর বলছিল তোমরা ওপরে গেছো, পার্কিং এইখানে ছিল, তো কেউ তো ছিল না, আমরা পুরো ফাঁকায় গিয়ে গাড়ি রেখেছি, সবাই গেছে। ও বলছে যে তোমরা পিকনিক করছো তাই 100 টাকা দেবে। আমরা বললাম কে পিকনিক করবে এখানে, করে শেষ অব্দি 50 টাকা দিয়েছি। বারাঘাগরা আমরা যেদিকে যাচ্ছি ডান দিক নিয়ে 4 কিলোমিটার, আর সানাঘাগরা সোজা। তো এই হলো বারাঘাগরা যাওয়ার রাস্তা। বাঁ দিকে গেলে ড্যাম, ডান দিকে ওয়াটারফল। আগে ওয়াটারফলটাই দেখে আসি। সিঁড়িতে আমাদের যেতে হচ্ছে না, কারণ ফলস আমরা নিচ থেকেই দেখতে পাবো। আমার মনে হয় উপরের ভিউটার জন্য ওইটা সিঁড়ি করা হয়েছে। একদম ছোট বারাঘাগরা ওয়াটারফল, বেশি হাইট নয়। অনেকটা মনে হচ্ছে আমরা অ্যাকোয়াটিকার মধ্যে এসেছি। আপনারা এই জায়গায় উঠতে পারেন। এই দেখুন, এই পাথরের ওপর দিয়ে সবাই যাচ্ছে। এই হলো ড্যামের সিঁড়ি, এখান দিয়ে ড্যামে ওঠা যায়। আর আমরা ওই দিক দিয়ে সিঁড়ি বয়ে এসছি। এই হলো ড্যামে যাবার সিঁড়ি। এই যে সিঁড়ি দিয়ে উঠে এই ভিউ পাবেন ড্যামের। জল এখন কম। ড্যাম ভালো করে দেখে এখানে কিছু ছবি তুলে আমরা রওনা দিলাম। রাস্তাতেই দেখতে পেলাম সানাঘাগরার এন্ট্রি। রাস্তার ওপর দিয়ে দেখা যাচ্ছে সানাঘাগরা। এটা হলো লেকটা, এখানে বোটিং করা যায়। আমরা আজকে আর ঢুকছি না, তার কারণ অলরেডি বড় ঘাগড়াতে জল নেই, তো এখানে তো জল আরও কম, তো আমরা একটুখানি টাইম সেভ করে নিচ্ছি। দেখাচ্ছে ন্যাশনাল হাইওয়ে 20 গোপালপুর। হ্যাঁ গোপালপুর হ্যাঁ 16 কিলোমিটার এখান থেকে। হ্যাঁ ওইটা হবে গোপালপুরটা। এই ছবিটা দেখো। এখন বাজে 1:30, আমরা এসে গেছি লাঞ্চ করতে। এই জায়গা থেকেই শ্রীস কিচেন, তাই তো সল্টি? শ্রীস কিচেন। তো এখানে আমরা কালকে রাত্রির বেলা এসে এখান থেকে ডিনার প্যাক করে নিয়ে গেছিলাম। তো আজকে আমরা লাঞ্চ এখানে করছি। এখানকার বিরিয়ানি দেখছিলাম অনেকজন খাচ্ছিল, তো সেটা আমরা ট্রাই করব। বিরিয়ানি তো বাঙালিদের আলাদা একটা ইমোশন, দেখা যাক কীরকম হয়। এই যে আমাদের বিরিয়ানি এসে গেছে এখানে। এটা হলো আমাদের চিকেন কষা। এটা কিন্তু বেশ স্পাইসি, মানে হায়দ্রাবাদি স্টাইলে। আর চিকেন কষাটাও বেশ ভালো, আর দুটোর একসাথে কম্বিনেশনটা বেশ ভালোই হচ্ছে। এই লাচ্চা পরোটাটার সাথে এই চিকেন কষা আনপ্যারালেল টেস্ট, একদম দারুণ। এটা যেরকম স্পাইসি, এটা আমাদের ওখানকার মতন টিপিক্যাল লাচ্চা নয় যে একদম পুরো তেলে চোবানো। এটা তেলে ফ্রাইড হলেও মনেই হচ্ছে না যে প্রচুর অয়েল আছে। ইনফ্যাক্ট সকালে যখন ব্রেকফাস্ট করেছিলাম, যে জিনিসগুলো দেখালাম, সেগুলো খেয়েও আমাদের কারুর মধ্যে কোনো মানে কলকাতাতে খেলে হয়তো অস্বস্তি হতো, একেবারেই কোনো রকম প্রবলেম কিন্তু হয়নি। 4.5 কিলোমিটার সোজা ট্রেনে নিচ্ছি। এই দেখো কেওনঝড় মিউনিসিপ্যালিটি ধন্যবাদ জানাচ্ছে আমাদেরকে। হায়দ্রাবাদি দম বিরিয়ানি ওই সাইডেই। রাস্তার মাঝখানে আমরা একটুখানি দাঁড়িয়ে নিলাম, কারণ এই দৃশ্য সত্যি দেখার মতন। একটু দাঁড়িয়ে অনুভব করলাম, পুরো মনে হচ্ছে যেন একটা ক্যাসেল, আর ক্যাসেলের ওয়াল সামনে। এখানে কিছু ওয়াটারফল দেখিয়েছে, আর এখানে কিয়ানঝার ওয়াটারফল, কিনঝার। হ্যাঁ, তৃপ্তি সাফারিটা কি রে ভাই, কি দেখাবো? ওই চলে ক্যামেরাটা চলে এলো। করবো ভিডিও করছে। এইরকম খোলা আকাশে পাখিরা উড়ে বেড়াতে ভালো।
খুবই খারাপ রাস্তা, আপনারা দেখতে পাচ্ছেন। এতক্ষণ যে রাস্তা ছিল তার ভিউও অসাধারণ, রাস্তাও দারুণ, কিন্তু এই যে মাঝখানে যে খারাপ রাস্তা, মানে এটা খারাপের অন্য লেভেল একদম। বলেই টাইমটা বেশি দেখাচ্ছিল। এখন দেখেছিলাম এই গ্রাম দেখে অনেকটা পুরুলিয়া মতন মনে হচ্ছে, আর এই দেওয়ালে সুন্দর আঁকা। এইদিকে নেই, সব বাদিকে। এবার বাড়ি যাবো না। ওইদিকে যাবো, ওইখানে গিয়ে পার্কিংটা করবো। বাঁ দিকটা দেখছো না? বর্ষা হলে এইসব কি দেখবো বলতো? এই নদীতে। অবশেষে 3:45 এসে গেছি গুন্ডিচা ঘাগি ওয়াটারফল খুব একটা বেশি নেই, একদম শুকিয়ে গেছে। এটাই বর্ষাকালে খুব স্রোত বেড়ে যায় এখানকার। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকম লোকাল দোকান এখানে বসেছে, তাদের জিনিসপত্র এখানে বিক্রি করছে। ওইখান দিয়ে এসে এই সিঁড়ি দিয়ে আপনি নেমে যেতে পারেন। এ দেখুন সবাই আছে এখানে। এখন 4 কিলোমিটার এরকম খারাপ রাস্তায় চলবে, একদম কাঁচা রাস্তা। এটাই হলো জীবনের আসল আনন্দ। কোনো সোশ্যাল মিডিয়া নেই, টিভি নেই, ল্যাপটপ নেই, কিচ্ছু নেই, অপূর্ব। অবশেষে সীতাবিঞ্জি, এই যে। তো আপনারা যদি আসেন এখানে লোকালাইজদের সীতাবিঞ্জি জিজ্ঞেস করলে ওরা কিন্তু এই জায়গাটা দেখাবে। এই জায়গাটা কিন্তু বেসিক্যালি হলো গিয়ে মন্দির। আপনারা যদি হিস্টোরিক্যাল রেফারেন্সে সীতাবিঞ্জি, যেটা একটা টিলা, অন্যান্য ছবি বা ব্লগসে আপনারা দেখেছেন, ওটা কিন্তু ওই দিকে, আমার পেছনের দিকে। ঠিক আছে, তো আগে আমরা এই জায়গাটা দেখে তারপর ওদিকে যাব। সামনে যদি বাঁদিকে আপনারা দেখেন, একজন স্বামী স্ত্রী ওই গুহার মধ্যে পুজো দিচ্ছে। ওইটা নাকি কথিত আছে লবকুশের জন্মস্থান। একটা সিঁড়ি দেখে তার পাশ দিয়ে আমি ভাবলাম আগে উপরে উঠে দেখি, নিজের কৌতূহল মেটাই, কিন্তু ওপরে কিছুই ছিল না। তাই আমি ওপর থেকে নিচে নেমে আসি। নিচে নেমে ভাবলাম একটু আপনাদেরকে দেখাই ওই জায়গাটা, ওই স্থানটা যেখানে ওই দম্পতি পুজো করছেন। ওপরে একজন কি বলি দম্পতি পুজো দিচ্ছিল, তো আমি জিজ্ঞেস করলাম। ওনারা বললেন এটা লবকুশের মন্দির, এখানেই নাকি মা সীতা লবকুশকে জন্ম দিয়েছিলেন। তবে এটা কিন্তু বিতর্কিত বিষয়। আপনি যদি লবকুশের বার্থ প্লেস খোঁজেন, অনেক জায়গাতে সেটা বা কর্ণাটকের একটা জায়গা দেখায়, নইলে আবার উত্তরপ্রদেশেরও একটা জায়গা দেখায়। এই যে সোজা দেখা যাচ্ছে, এইটা হলো সীতাবিঞ্জি, মানে সব জায়গাতে এই পাথরটারই ছবি আছে। এখানেই আমরা এখন যাব। কথিত আছে যে এই পাথরটার মধ্যেই একটা গুহা ছিল, যেখানে মা সীতা লবকুশকে নিয়ে ছিলেন। সীতাবিঞ্জি দেখে আমরা এবার ভেতরের দিকে যাচ্ছি।
এখানে নাকি ফ্রেস্কো পেন্টিং আছে, ওইটা দেখতে দেখাবো আপনাদেরকে। এই সামনে পাথরটা আপনারা দেখতে পাচ্ছেন, ওর পাশ দিয়ে সিঁড়ি চলে গেছে, ওইটা দিয়ে উঠে চলে গেলে আপনারা দেখতে পাবেন ফ্রেস্কো পেন্টিং। ফ্রেস্কো পেন্টিং, এখানে একজন মানুষ, ঘোড়া, এখানে আরেকটা মানুষ, 1700 বছর পুরনো। দুজন লোকের ছবি এখানে একদম প্রমিনেন্টলি বোঝা যাচ্ছে, আরেকজনের চোখ দেখা যাচ্ছে, এটা ঘোড়া, আর এইখানে দেখা যাচ্ছে আরেকটা মানুষ। অসাধারণ অসাধারণ, এইরকম জিনিস আমরা সচরাচর দেখতে পাই না। সীতাবিঞ্জি এলে এই ফ্রেস্কো পেন্টিং অবশ্যই দেখবেন, নইলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। যেহেতু আমরা গুন্ডিচা ঘাগি ওয়াটারফল দেখে তারপর সীতাবিঞ্জি গেছিলাম, ওই রাস্তাটা অনেকটা খারাপ ছিল, কিন্তু সীতাবিঞ্জি থেকে আপনারা যখন কেওনঝড় ফিরবেন ওই রাস্তা কিন্তু খুবই ভালো। আপনারা দেখতেই পাচ্ছেন একদম মাখনের মতন রাস্তা, আমাদের কোনো অসুবিধা হয়নি। কেওনঝড়ে ফিরেই আমরা সোজা চলে গেলাম মেলা দেখতে। এখানে গাড়ি পার্ক করেছি, এই যে এখানে গেটে। গাড়ি পার্ক করার পর বেশ অনেকটা পথ আমাদেরকে হাঁটতে হয়েছে, কারণ আমরা একদম মেলার অন্য দিকে ছিলাম, মানে যেখান থেকে রথ ছেড়েছিল ওই জায়গাতে। তো সেখান থেকে হেঁটে আমাদেরকে জগন্নাথ দেবের যে মাসির বাড়ি যেখানটা, ওই যে সোজা দেখা যাচ্ছে, ওইখান অবধি আমাদেরকে হেঁটে যেতে হয়েছিল, কারণ মাসির বাড়ি যেইখানে সেই মন্দিরটার পরেই মেন মেলা। মেলাতে আহামরি কিছু আমরা পাইনি, খালি এখানে রথ ছিল, পৃথিবীর সবচেয়ে উচ্চতম রথ, প্রচুর ভক্তের ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন। কিছুক্ষণ আগে স্ক্রিনে দেখালাম যে ভক্তরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দর্শনের জন্য। এই সামনে হলো জগন্নাথ দেবের মাসির বাড়ি, আর আমরা মাঝখানে দাঁড়িয়ে একটুখানি ইভিনিং স্ন্যাক্স হিসেবে ওখানকার কিছু চপ খেয়ে নিলাম। উড়িষ্যার চপ কিন্তু খুব ভালো, বিভিন্ন রকম মানুষ দেখতে পেলাম, আর কয়েকটা জিনিস যেগুলো আমাদেরকে লেগেছে একটু আলাদা, কিন্তু মেলাতে বেশিরভাগ জিনিসপত্র আমাদের এখানে যেরকম হয় একই রকম। এই যে জগন্নাথ দেবের মাসির বাড়ি, এটা পার করার পরই এইখান থেকে মেন মেলা শুরু। দেখতে পাচ্ছেন পুরো ভিড়, যা যা আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো মেলাতে দেখতে পান এখানেও সেটা দেখতে পাবেন। হ্যাঁ, কয়েকটা এক্সেপশনাল জিনিস ছিল, যেমনি ধরুন এখানকার খাওয়া দাওয়া। তো কয়েকটা মিষ্টি এই যে এখানে রাখা আছে, ট্রাই করি। ওর মধ্যে ছানার জিলিপির মতন দেখতে যে মিষ্টিটা, সেটা আমার ভাল লাগে, বাকিগুলো খুব একটা আমার ভালো লাগলো না। বিভিন্ন রকম তেলে ভাজার দোকান আপনারা এখানে পাবেন, তেলে ভাজা কিন্তু খুবই টেস্টি। ফাস্ট ফুডের স্টলও কিন্তু প্রচুর আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভক্তগণের সমাগম, আর প্রচুর লোক এসছে এখানে জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। এখন কিন্তু রথ থেকে ঠাকুরকে নামিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মাসির বাড়িতে। এই দৃশ্য খুব একটা কিন্তু দেখা যায় না, যারা কেওনঝড় গেছেন তারাই দেখতে পেয়েছেন। আর তারপর আমরা দেখতে পেলাম একটা দারুণ জিনিস। এই একটা দারুণ জিনিস আমরা মেলাতে দেখতে পাই, এই জিনিস এখন সচরাচর খুব একটা দেখা যায় না। তো আমরা ছোটোবেলায় যেরকম বিভিন্ন রকম হাতের খেলা দেখাতাম টর্চের সামনে, দেওয়ালে টর্চটা মেরে, তো সেই আলো ও ছায়ার খেলা একরকম আপনারা বলতে পারেন। এটার নাম যদি কেউ জানেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জিনিসটা কিন্তু আমাদের সকলেরই দৃষ্টি কেড়েছে এবং খুব সুন্দর ছিল। তো এটা দেখে তারপরে আমরা আস্তে আস্তে মেলা থেকে বেরিয়ে যাই। সুপ্রভাত, আজকে আমাদের শেষ দিন কেওনঝড়ে। তো সল্টির ওয়াইফ প্রিয়াঙ্কার একটু শরীর খারাপ হয়েছে, তো ও থাকবে, আর আমি আর পবিত্র গিয়ে মা তারিণীর মন্দিরে পুজো দিয়ে আসবো। এই দেখুন, রাস্তায় আসার পথে আমরা ভ্যারেন্ডা গাছ তুলেছিলাম, জলের মধ্যে মানে বটলের মধ্যে এইভাবে গর্ত করে জল দিয়ে এভাবে আমরা 3 দিন গাছ বাঁচিয়ে রাখি। এটা আমরা নিয়ে যাব কলকাতায়।
এটা কেওনঝড়ের সবচেয়ে বিরক্তিকর জিনিস। আগেই বলে রাখি, এসব জায়গায় কমিউনিকেশন কিন্তু বিশাল বড় সমস্যা। আপনারা যদি হিন্দিতেও এখানে কথা বলেন, লোকেদের বুঝতে অসুবিধা হয়। আর যদি তারা বুঝতে পারে, যেটা বেশিরভাগ সময় তারা বুঝতে পারে, ওরা যেহেতু একদমই হিন্দি বলতে পারে না, বেশিরভাগ লোকজন উড়িয়াতে উত্তর দেয়। আর হিন্দি খুবই খারাপ। তো আমরা গুগল ম্যাপে তারিণী মন্দির সার্চ করেছি, 5 কিলোমিটার পান্থনিবাস থেকে ওই দিকে গেছি। এবার তারপরে তারিণী মন্দির সার্চ করে এই রাজবাড়ির এখানটা দেখালো। তারপরে একজন লোককে ছবি যখন দেখাই তারিণী মন্দিরের, উনি বললেন গাটগাঁও বলে একটা জায়গা আছে, সেইখানে তারিণী মন্দির, যেটা এখান থেকে প্রায় 50 কিলোমিটার। তাই জন্য দুর্ভাগ্যবশত আমরা সেখানে যেতে পারছি না। আমরা এখন রাজবাড়িটাকেই কভার করে চলে যাব। আর এখানে দেখছি সবাই পুজো দিচ্ছে, তেমন হলে এখানেই পুজো দিয়ে দেবো। आएंगे। এটা কেওনঝড় রাজবাড়ির গেট। আর বাঁদিকে একটা দারুণ জিনিস দেখাচ্ছি, এই যে এটা কি আমি জানি না, কিন্তু অপূর্ব। বাজে 10:36, আমরা এখন রওনা দিচ্ছি। তারিণী মন্দির আর আমাদের ওখানে গিয়ে পুজো দেওয়া হয়নি, কারণ ওটা এখান থেকে 50 কিলোমিটার দূরে। তো প্রিয়াঙ্কারও একটু শরীর খারাপ, তাই আমরা বেরিয়ে যাচ্ছি। আশা করি আপনাদের ব্লগটা ভালো লেগেছে এবং অনেক রকম জিনিস কেওনঝড়ের ব্যাপারে আপনারা জানলেন। বিশেষ করে কেওনঝড়ের যে রথযাত্রা, রথের মেলা, আমার মনে হয় এই রকমভাবে বাংলা ইউটিউব চ্যানেলে তুলে ধরা হয়নি আগে। আপনাদের ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। পরের ব্লগ খুব শিগগিরই আসবে।